তারিখ দিয়েও যদি আসে সে ঋণ আর শোধ করতে পারবে না। আল্লাহ ভালো লাগছে। দিনকাল যাচ্ছে আমাদের অটো রিক্সার জন্য তো দিনকাল খারাপ যাচ্ছে, আর শীত লাগতেছে। আর অত সাংবাদিক আছে, আর আমাদের সাগরণী ভাই যে মারা গেল তার কেন বিচার হচ্ছে না দেশে? হ্যাঁ, অনেক দেশের সাংবাদিক এখন আছে। সাগরণী ভাই কেন যে মারা গেল, হ্যাঁ কেমনে মারা গেল সে লাশটাও মধ্যে দেখলাম না, আর তার কোনো বিচার হলো না। আর যে ছাত্ররা এখন বর্তমান আছে, হ্যাঁ ওরা তো দেশের জন্য, ওরা তো ভাঙচুর করেন, ওরা তো কেউ মারা যায় নাই। দেশে আমার মতন ইস্কাওয়ালারা নিম্ন শ্রেণীর লোকগুলো ওগুলো যেগুলো মারা আসছিল তারাই মারা গেছে। এখন বর্তমানে যে ছাত্র আছে ওরা তো মাঠেই নামে নাই, ওরা তো এখন দখল করেই আছে, ওরা তো মাঠেই নামে নাই। না, ওগুলো যেগুলো আছে ওগুলো মাঠেই নামে নাই। আমরা এখন ছাত্র ঘরে এখন বর্তমান কি আর আশা করবো? এখন আমরা যেমনি দেশ চলে যাইতেছে এমনি দেখতেছি আমরা এখন জনগণে, এখন দেশ ভালোই যাচ্ছে। হ্যাঁ, ইন্দ্র যদি ভাবে আরো 2 বছর থাকে, 2-3 বছর, হ্যাঁ তা আশা করা যায় আরো দেশ আরো ভালো হবে, উন্নতি হবে। আর এখন বাংলাদেশ যে রিঞ্জের উপর আছে, হ্যাঁ আর ইন্ডোসের আছে চারপাশে বাইরের লোকের কাছে হাত আছে। হ্যাঁ, তা যাই হোক 3-4 বছর আরো থাক। আমার মতন 3-4 বছর থাক, দেশ ঠান্ডা হোক। এখন যদি বিএনপি এসে, হ্যাঁ বিএনপি এভাবে খাবে, জামাত আসলে জামাতও খাবে, তাহলে দেখা যাচ্ছে শেখ হাসিনার মতো খাওয়া দেয় একবার শেষ 15 বছরে। হ্যাঁ থাক, আমার তো 3-4 বছর থাক, দেখি একজনে তো 16 বছর নিয়ে যাইতে পারে দেশ, ওই 5 বছর নিয়ে যায়, অসুবিধা কি? না, বিএনপি আইলেও ওই রকমই থাকবে, পেরা আরো বেশি হবো, বিএনপি আইলে আরো পেরা বেশি হবো। কে ভালো? 90 সালে আমরা দেখছি হাসপাতালে আমরা নামছি, হ্যাঁ ঈশ্বর স্বৈরাচার, হ্যাঁ ঈশ্বরের সাথে স্বৈরাচার যদি ঈশ্বরের হইতো, হ্যাঁ তো 9 বছর কেমনি সরকার করে থাকলো? হ্যাঁ, আর নুরুল যে মারা গেল জিপিএর মোড়ে, ওই কি ছিল? ওই যে একটা ছাত্র ছিল? ওই তো ছাত্র ছিল না, ওই ছিল একটা ঠেকঠেকি ড্রাইভার। অক্টোবর মাটি নিয়েছে, নিয়ে এসে গেছে আমি নুরুল হক। হ্যাঁ, তো ওই দেশে আমরা চাই ওই ইন্ডোসে আর 2-3-4 বছর থাক। হ্যাঁ।